14 নম্বর, তাহলে দেওয়া আছে কি 4.1 এর x টু দি পাওয়ার a ডিভাইডেড x টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার a প্লাস b ডিভাইডেড, এটা কি আছে x টু দি পাওয়ার b ডিভাইডেড x টু দি পাওয়ার c তার পাওয়ার b প্লাস c, আর ওখানে কি x টু দি পাওয়ার c ডিভাইডেড x টু দি পাওয়ার a তার পাওয়ার হলো c প্লাস a। তাহলে এটা উপরে নিয়ে গেলে কি হবে, চিহ্ন মাইনাস হয়ে যাবে, তার সাথে a প্লাস b, ঠিক আছে, এটার সাথে কি হবে b মাইনাস c তার b প্লাস c, ঠিক আছে, এটা কি হবে c মাইনাস a তারপর কি হবে c প্লাস a, কোন সূত্র অনুসারে, এই যে a টু দি পাওয়ার m ডিভাইডেড a টু দি পাওয়ার n, তাহলে a টু দি পাওয়ার m মাইনাস n, এটা সূত্র নাম্বার কত 2, নিচে থাকলে সেটা চিহ্ন চেঞ্জ হবে, এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, তাহলে এটা কি ইনটু আছে a মাইনাস b ইনটু a প্লাস b, আর এটা কি b মাইনাস c ইনটু কত b প্লাস c, এখানে কোন সূত্র হবে কও, এটা কোন সূত্র অনুসারে হলো, ঘাতের ঘাত, ওই যে a টু দি পাওয়ার m তারপর n, তাহলে mn, তাহলে এখানে m কোনটা m কোনটা, m হলো ধরো a মাইনাস b আর n হলো প্লাস b, এটা ইনটু হলো গুণ হলো, এখন এটা সূত্র হবে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা হবে কি b স্কয়ার মাইনাস c স্কয়ার, এখানে কি হবে c স্কয়ার মাইনাস a স্কয়ার, সব একই ভিত্তিক যোগ হয়ে যাবে পাওয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার, একটা বিপরীত চিহ্ন কি কেটে দেবে, x টু দি পাওয়ার 0 সমান 1 সমান রাইট হ্যান্ড সাইড, এটা সমান 1 প্রমাণ করা লাগবে, এই তাহলে কি ছিল, এটা ডিভাইডেড ছিল, উপরে যা চিহ্ন কি হয়েছে চেঞ্জ, এই পাওয়ার পাওয়ার কি গুণ হয়েছে ঘাতের ঘাত সূত্র অনুসারে, ঘাতের ঘাত গুণ হয়েছে, এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র হয়ে গেছে, অনুরূপ ভাবে এই দুটো একই হয়, একই ভিত্তির জন্য কি পাওয়ার পাওয়ার গুলা যোগ হচ্ছে, এখানে এক ভিত্তি এখানে এক ভিত্তি, এখানে এই সূত্র অনুসারে সূত্র এক a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n, তাহলে a টু দি পাওয়ার m প্লাস n, বুঝা গেল, x এর পাওয়ার 0 ইকুয়াল 1, তুমি তোমরা তুলো পুশ করো, বুঝছো 16 নাম্বার, তাহলে আমাদের এর আগে কত নাম্বার আলোচনা করলাম 14, 16 a টু দি পাওয়ার x সমান b, তারপরে b টু দি পাওয়ার y সমান c আর c টু দি পাওয়ার z সমান a হয়, তবে দেখাও যে x y z সমান 1 দেওয়া আছে, c টু দি পাওয়ার z সমান a, এটা আমরা লেখা নিলাম, c সমান কি আবার b টু দি পাওয়ার y বসাই দিলাম, তারপর z কি বসাইলাম দেখো, c সমান লিখলাম কি, এই যে c সমান আমাদের b টু দি পাওয়ার y দেওয়া আছে সেটা বসাই দিলাম, c এর মান আমাদের প্রথমে লিখছি কি c টু দি পাওয়ার z সমান a, তারপরে c সমান কি b টু দি পাওয়ার y বসাই দিছি, তাহলে পাওয়ার পাওয়ার গুণ হবে, কি হবে b এর পাওয়ার y z হবে, আর এটি এর পাওয়ার কিছু নয় মানে 1, এটা পাওয়ার পাওয়ার গুণ হলো a টু দি পাওয়ার m তারপর n, এই সূত্র a টু দি পাওয়ার mn। এখন b সমান আবার কি আছে, b সমান a টু দি পাওয়ার x বসাই দিলাম, a টু দি পাওয়ার x তারপর yz, আর এখানে 1, b b সমান কি a টু দি পাওয়ার x, b এর মান কি, এই যে b এর মান a টু দি পাওয়ার x এখানে ইনপুট করে দিছি, তাহলে এটা পাওয়ার পাওয়ার গুণ হলে কি হবে এর পাওয়ার x y z, আর এখানে এর পাওয়ার y, তাহলে ভিত্তি ভিত্তি সমান হলে পাওয়ার পাওয়ার সমান, তাহলে x y z সমান 1, বোঝা গেল কি, প্রমাণিত না দেখানো হলো। তাহলে আমাদের 10 দেওয়া ছিল কি আগে, এই মানগুলো দেওয়া ছিল, আমরা c টু দি পাওয়ার z সমান a এটা নিয়েছি, নিয়ে এখানে c এর মান কি বসাই দিছি b টু দি পাওয়ার y, দেখো বসাই দিছি, নোট দিছি, সাইড নোট দিছি, c সমান b টু দি পাওয়ার, তাহলে পাওয়ার পাওয়ার গুণ হলো yz, হ্যাঁ, আবার এখানে b এর মান কি বসাই দিছি a টু দি পাওয়ার x, পাওয়ার পাওয়ার গুণ হলো x y z, আর এখানে ভিত্তি ভিত্তি সমান সমান, তাহলে পাওয়ার পাওয়ার সমান x y z সমান 1, 4 টু দি পাওয়ার x হচ্ছে স্টার্ট, 4 টু দি পাওয়ার x ইকুয়াল 8, তাহলে আমরা এখানে উদ্দেশ্য কি ভিত্তি এক করব, 2 এর কিউব তারপর x, আর এখানে 2 এর কিউব না সরি 2 এর স্কয়ার, আর এখানে 2 এর কিউব, তাহলে দেখো 2 এর কিউব করলে আর 2 এর স্কয়ার করলে তাহলে পাওয়ার পাওয়ার গুণ হয়, 2 এর পাওয়ার হবে কত 2x, আর এখানে 2 এর কিউব, এখানে কোন সূত্র প্রয়োগ হলো
এ টু দি পাওয়ার এম তারপর এন, ঘাতের ঘাত এ টু দি এম ইনটু এন। বোঝা গেল? তাহলে এখন কি ভিত্তি ভিত্তি সমান হলে কি হবে? পাওয়ার পাওয়ার সমান। তাহলে 2x সমান কত? 3। x সমান 3/2। সিম্পল। এখানে এমসিকিউ হিসাবে এটা আসবে, এগুলা এমসিকিউ শর্ট প্রশ্ন। 18 নম্বর কি আছে বলো? আবার ওটা বলবো না। 2x প্লাস 1, তাই না? সমান 128। 2x প্লাস 1, 2 এর পর কত দিলে 128? 7 দিলে। দেখো 2 এর পর 7, 2 কয়বার গুণ করলে 128 হবে? 7 বার। 2 এর পর 7 দিলে 128 হবে। তাহলে ভিত্তি ভিত্তি সমান হলে কি হবে? পাওয়ার পাওয়ার সমান। এই দেখো, তাহলে 1 উপর দিয়ে কি হবে বলো? মাইনাস হবে, পক্ষান্তর চিহ্ন চেঞ্জ হবে। তাহলে 2x সমান 6, x সমান হলো 6 ডিভাইডেড 2 ইকুয়াল 3। তাহলে এটা কি ছিল? 4 এর পাওয়ার x, 17 নম্বর, 4 এর পাওয়ার x ইকুয়াল 8। সেটাকে আমরা লিখলাম 4 স্কয়ার লিখলাম, আর এখানে 2 এর কিউব লিখলাম। তাহলে পাওয়ার পাওয়ার গুণ হলো 2x এখানে, আর এখানে 2 এর কিউব। ভিত্তি ভিত্তি সমান হলে পাওয়ার পাওয়ার সমান। 2x ইকুয়াল 3। তাহলে x ইকুয়াল 3/2। আর এখানে 2 এর পর কত? 2x প্লাস 1, আর এখানে 128। 2 এর পর কত লিখলাম? 7। তাহলে ভিত্তি ভিত্তি সমান হলে পাওয়ার পাওয়ার সমান। 2x প্লাস 1 ইকুয়াল 7। 1টা পক্ষান্তর করে মাইনাস 6 হলো, আর 2 ইনটু হলে ডিভাইডেড হয়ে x ইকুয়াল 3। আচ্ছা পুশ করো।